পঞ্চায়েতের এনওসি ছাড়াই মোবাইল টাওয়ার জমির মালিকের বিরুদ্ধে হাইকোর্টে এবার স্থানীয়রা। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আনন্দপুরের এই ঘটনা, যেখানে নিয়ম না মেনেই টাওয়ার বসানোর অভিযোগ সামনে আসছে। শোভন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শোভন, পঞ্চায়েতের এনওসি ছাড়া কিভাবে গর্ত করে টাওয়ার বসানোর কাজ এগোচ্ছে, এখানেই তো প্রশ্ন সামনে আসছে। একেবারেই প্রিয়াঙ্কা, দেখো এই প্রশ্নই কিন্তু মূলত তুলেছে যে গ্রামবাসীরা রয়েছে, তারা কিন্তু মূলত এই প্রশ্নই তুলেছে যে পঞ্চায়েত বা পৌরসভার এনওসি দরকার হয়, যেখানে একটি মোবাইল টাওয়ার বসাতে গেলে প্রয়োজনীয় অন্যান্য তথ্যের মধ্যে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এই যে বেসরকারি একটি কোম্পানির মোবাইল টাওয়ার এখানে বসানোর যে প্রস্তুতি চলছে, সেটি কিন্তু পঞ্চায়েতের কোনো এনওসি ছাড়াই কিন্তু চালিয়ে যাচ্ছেন কাজ। এবং পঞ্চায়েত যে রয়েছেন, স্থানীয় পঞ্চায়েত, তিনি কিন্তু বিষয়টি স্বীকার করেছেন যে ওই মোবাইল কোম্পানির পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো এনওসি দেওয়া হয়নি, তা সত্ত্বেও কিন্তু তিনি ওই টাওয়ার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে গ্রামবাসীরা ইতিমধ্যে কিন্তু পাশের বাড়িতে ফাটল পর্যন্ত দেখা যাচ্ছে। একেবারে প্রিয়াঙ্কা, দেখো গর্ত খুঁড়তে গিয়ে একদম বিপদমুখী হয়েছেন যারা আশেপাশের যারা গ্রামের লোকেরা রয়েছেন, যাদের মাটির বাড়ি রয়েছে, তাদের মাটির বাড়িতে ফাটলও দেখা গিয়েছে। এরপরেও কিন্তু তারা প্রশাসনের স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শোনা যাক। এই দুটো বাড়ি এই মাঝে যদি টাওয়ারটা হয়, এই দুটো বাড়ি প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত। এবং যখন পুলিশ আসছে, পুলিশদেরকে যখন বলা হচ্ছে যে আমাদের এই জায়গাটার ভিতরে এরকম প্রবলেম আছে, তখন কিন্তু পুলিশ এই কথাটা আমাদের কথা শুনছে না। সাধারণ মানুষের কিছু ভাবেই তো সাহায্য আসছে না। পঞ্চায়েতকে বলা হয়েছে, আমাদের ভাবে আমরা নোটিশ পাঠানো হচ্ছে এতবার করে, কোনোভাবে কিছুই হচ্ছে না। হ্যাঁ, কোর্টে যাওয়া হয়েছে, কোর্টে থেকে নোটিশও আসছে প্রত্যেকবার। শোভন, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা, কোর্টে পর্যন্ত গেছে, নোটিশ এসেছে কোর্ট থেকে, কিন্তু জমির মালিকের অবস্থান কি, তিনি কি বলছেন? দেখো প্রিয়াঙ্কা, জমির মালিকের যেটা অবস্থান, যে তিনি শুধুমাত্র কোম্পানি তার কাছ থেকে এই জমি লিজে নিয়েছেন এবং পুরো বিষয়টি কোম্পানির আওতাধীন রয়েছেন। কোম্পানি কিভাবে টাওয়ার করবেন, কোম্পানি কার কাছ থেকে পারমিশন নেবে, সেসব বিষয় কিন্তু কোম্পানির, এমনটাই কিন্তু জমির মালিক। মোবাইল সংস্থার দিকে দায় ঠেলছেন জমির মালিক, এনওসি নেওয়ার কাজ মোবাইল সংস্থার বলে দাবি করছেন। শোনাবো আপনাদের। প্রথমত 20 মিটারের নিয়মটা ওটা তৈরি করা নিয়ম। মোবাইলটা আপনার পকেটে বুকে নিয়ে ঘুরতে অসুবিধা নেই, কিন্তু টাওয়ার হলে অসুবিধা হয়। এটা কোন ধরনের অনৈতিক কথাবার্তা, এটা তো আমার জানা নেই। তো যাই হোক, আমি এখন কোম্পানির সাথে অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে আমার, এবং এটা মেদিনীপুরে গিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়ে গেছে। আমি রেজিস্ট্রি হয়ে গেছে। আপনারা লিগেলি বাধা দিয়ে যদি বন্ধ করতে পারেন, কোম্পানি বন্ধ করবে, আর যদি কোম্পানি করতে পারে, কোম্পানি করবে। গ্রামের থেকে যে পঞ্চায়েতের এনওসি ওরা পেয়েছে, ওরা নিয়েছে। শোভন, এক্ষেত্রে পঞ্চায়েতের ভূমিকা কি? একেবারে দেখো প্রিয়াঙ্কা, পঞ্চায়েত যেটা পরিষ্কার জানাচ্ছেন যে বিষয়টি যেহেতু এনওসি ছাড়াই তারা কাজ করছেন, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ বিডিও এবং পঞ্চায়েত সমিতিকেও বিষয়টি জানানো হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। যদিও বিডিও বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু এই নির্মাণ কার্য আটকানো বা বন্ধ করার কোন রকম কোনো নির্দেশিকা জারি করা হয়নি, যার ফলে কিন্তু একদিক থেকে কিন্তু গ্রামের মানুষেরা অনেকটাই চিন্তিত রয়েছেন যে যেভাবে এই বেআইনিভাবে যেভাবে টাওয়ার নির্মাণের কাজ চলছে, তাতে কিন্তু হয়নি বলে দাবি পঞ্চায়েত প্রধানের। মোবাইল সংস্থা নথি জমা দেয়নি বলে দাবি করছেন পঞ্চায়েত প্রধান। না না না, আমি কোনো এনওসি পারমিশন কিছু দিইনি। একবার গিয়েছিলেন, ওনাদেরকে একটা ডিমান্ড, আমাদের পঞ্চায়েতে যে ডেভেলপমেন্ট দেওয়া হয়, ওনাদেরকে বলা হয়েছিল, তারপর থেকে ওনারা যোগাযোগ করেননি। তারপরে আর কিছু যোগাযোগই করেনি। একবারে ওনারা কোথা থেকে কি নবান্ন থেকে না কোথা থেকে কি নিয়ে এসছে, কি করছে, এভাবে করছে। আমি কিন্তু কিছু এনওসি দিইনি। আপনি কিছু জানেন না যে কাজ হচ্ছে? না, দেখি আমাদের অঞ্চল সভাপতির সাথে কথা বলি কি স্টেপ নেওয়া যায়।